যদি আমাকে ক্ষমা না করে, আমি যদি জাহান্নামেই বাগী হয়ে যাই, ওই জাহান্নামের আগুন কিভাবে আমি সহ্য করব? আজকে তীব্র গরমের কারণে আমি সহ্য করতে পারতেছি না। গরমে মানুষ অস্থির, কার্যকর্মে লেবার, দিন মজুর, সমস্ত রিক্সার ড্রাইভার, ভ্যান গাড়ি চালক, সিএনজি চালক, ট্রাক চালক, সমস্ত ড্রাইভারগুলো অস্থিরতা ভুগতেছে। কিন্তু ভাই একটু চিন্তা করেছি, এই গরমের কারণে যে এমন তীব্রতা অসহ্যকর, কিন্তু আল্লাহ ওই জাহান্নামের আগুন অপরাধের জন্য যেভাবে প্রজ্বলিত করতেছে, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কি আমার আপনার আছে? আমি আপনি কি নিয়ে আজকে দুনিয়ার মধ্যে পাগলের মতো এই উত্তপ্ত গরম, বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে, আমাদের অশ্লীলতা বেহায়াপনার কারণে। কারণ নবীজি বলছেন যে এই সমাজে অশ্লীলতা বেড়ে যায়, আল্লাহর আযাব, আল্লাহ তাআলা আযাব ওই সমাজের মধ্যে আহ্বান করতে থাকে। এই জন্য ভাই আমরা একটু সচেতন হই। আমি আপনি এই গরম যদি সহ্য করতে না পারি, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কিভাবে আমি বরদাস্ত করব? সেই ক্ষমতা কি ভাই আপনার আমার আছে? এই জন্য আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করেন। আমি আপনি একটু চিন্তা করে চলি, আখিরাতে আমাদের অবস্থা কি হবে? একটা মানুষকে যদি খোদা না খাস্তা এই কবরে যে রাখা হয়, আমি আপনি দেখতেছি কবরে এই প্রচণ্ড গরমে চারদিকে মাটি আর মাটি, এই কবরের মধ্যে যদি আমাকে আপনাকে রাখা হয়, আর কোনো শাস্তি লাগবে না ভাই, আর কোনো শাস্তি দিতে হবে না। শুধু এটার ভিতরেই যদি আমাকে রাখা হয় দাঁড়া করায় কবরের ভিতরে, তখন অবস্থাটা কেমন হবে? কেমন একটা একটু চিন্তা করেন তো, মনে মনে কেমন একটা ভাব হবে চিন্তা করেন তো। দুনিয়ার মধ্যে যদি কোনো একটা ড্রামের ভিতরে আমাকে ভরে তালা দিয়ে রেখে দেওয়া হয় রৌদ্রের মধ্যে, তখন আমার অবস্থাটা কেমন হবে? ভিতরে কিছু চিল্লাবো, চিৎকার করবো, চিৎকার, কিন্তু কেউ আমার ডাক শুনবে না, কেউ আমার ডাক শুনবে না, আমার এই ড্রামের তালা খুলতে আসবে না। তখন আমার অবস্থাটা কেমন হবে ভাই বলে? কবরের তো এমনই ভাই একটা দৃষ্টান্ত। কবরের মধ্যে যদি আমাকে রাখা হয়, যদি আল্লাহ তাআলা মাফ না করে, আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করে, কবরটার মধ্যে যদি আমাকে জীবিত করে রাখা দেওয়া হয়, তখন অবস্থাটা কেমন হবে ভাই? ওইখানে কি থাকা সম্ভব? ওইখানে গিয়ে থাকা সম্ভব যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি রক্ষা না করে? এই জন্য ভাই একটু ফিকির করেন, একটু চিন্তা করি যে এখন প্রচণ্ড তীব্রতার গরম আমি সহ্য করতে পারতেছি না, জাহান্নামের ওই কবরের আযাব কিভাবে সহ্য করব? এই জন্য আমি একটু ফিকির করা, আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন। আখিরাতের ফিকির ঢুকান, কবরের আযাবের ফিকির ঢুকান, কবরের আযাবের ভয় ভীতি আমাদেরকে ঢুকান, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা-বান্দী, তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে কবরে যাইও না। হে ভাই, সঠিক কথা, সঠিকভাবে মুসলমানিত্ব যদি না নিয়ে কবরে যাই, অবস্থাটা কেমন হবে? একটু ফিকির করা দরকার। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করেন, আমরা যেন ফিকিরওয়ালা, জাহান্নামের আগুনের যেই ভয়, আযাবের যেই ভয়, সেই ভয় ভীতি নিয়ে যেন আমরা নিজেদেরকে সংশোধন করে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। আমরা আজকে বর্তমান রৌদ্রের প্রচণ্ড তীব্রতায় অস্থির হয়ে পড়েছি, প্রচণ্ড গরম। এই কারণে হাহাকারের মধ্যে আমরা, গাছপালা সব শুকিয়ে যাইতেছে, সব পশু পাখি পর্যন্ত হাহাকারের মধ্যে এই উত্তপ্ত রৌদ্রের কারণে। কিন্তু ভাই, বুখারী শরীফের হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণিত এই গরম এবং হাররুন এবং জাইরুরা অর্থাৎ তীব্র শীত, এটা আল্লাহ পাকের ওই জাহান্নামের একটা বাপ বের হওয়ার কারণেই হয়। হাদিসে পাকে আসছেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা কোন সময় উত্তপ্ত গরমের একটা বাফ বের করেন, যার কারণে ওই বাফ দিয়ে কোনো কোনো এলাকার মধ্যে আল্লাহ প্রচণ্ড গরমের তীব্রতা বাড়িয়ে দেন, আবার কোনো কোনো এলাকায় শীতের তীব্রতাকে বাড়িয়ে দেন। ভাই, একটু ফিকির করা দরকার, আমি আপনি কোন দিকে ঘুরছি? এই জাহান্নামের একটা ভাব বের করার কারণে আল্লাহ পাক ওই জাহান্নামের একটা বাফসা গরমের, যার কারণে আমরা টিকতে পারতেছি না।
আমরা উত্তপ্ত গরমের মধ্যে সবাই একটা হাহাকারের মধ্যে ভুগতেছি, কিন্তু একটু কি চিন্তা করেছি ভাই, জাহান্নামের সেই আগুন কিভাবে আমি সহ্য করব? জাহান্নামের ওই প্রচণ্ড গরমের যে আগুনের তীব্রতা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার হবে। আপনি কোনোদিন চিন্তা করেছেন? এই জন্য ভাই একটু ফিকির করি, একটু চিন্তা করি, আপনি কোন দিকে ঘুরছি। খোদা না খাস্তা